কাচ্চি মাছ আছে, এটা হচ্ছে এই মাছ ধারোয়া কাকজাইকে মরলা মানে মরলা মাছ বলা হয়। এখন পর্যন্ত রিভিউ দিইনি যে রুমটা অ্যাকচুয়ালি আমাদের কি রকম বেটে। তো রাত 11 बजे। সো হে গাইস, অনেকদিন পর জানি তো আজ আমি একটা জায়গায় আছি, তো চলো সেখানে যাই। আর যে পরে আমি তোমাদের বলছি যে আমি কোথায় যাচ্ছি আজকে। তো ফাইনালি আমরা চলে এসেছি মানে সেই জায়গাতে। আমরা নয়, আমি শুধু একা। হ্যাঁ, তোমরা তো আমার ভিডিওটা দেখছো অ্যাকচুয়ালি। আর এবার হচ্ছে যে এখানে যে বাসটা, এই বাসে আমরা যাচ্ছি। আর এই বাসটার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি রিনা ট্রাভেলস। এই হচ্ছে যে আমাদের বাস। তো চলো ভিতরে যাবো আমরা এখন। আর তো এখন আমি এই যে স্লিপারে আমি চেপে গেছি বলতে পারো, এই যে। আর এই যে আমার ব্যাগ, এইটাই পাঁচ বালিশ করে শুয়ে পড়বো। আর এই জানলার ধার একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। আর নিচে অনেকেই অনেক কিছু করবে কাজকে আমি জানি, ঝাপাবে লাফাবে। আর এই সাইডে আছে কোচি, অনেকদিন পর আমার ভিডিওতে। চলো এখন বাস ছাড়তে অনেক দেরি আছে, তাও তো আমরা নিচের থেকে একটু হাওয়া খেয়ে আসি অ্যাকচুয়ালি। বলো হাওয়া নয়, একটু হাঁটাহাঁটি করে আসি, সবাই আসতে সময় লাগবে তো। তো চলো নিচে একটু ঘুরে আসি। सुबह 8 बजे। सुबह 9 बजे। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। আর ওইখানে সব চা খাচ্ছে। আর আমি এইখানে একটুকু বলে দিই যে দীঘা এসেছি অনেক কেন্দ্র, এটা আমি বলিনি যে রিভিল করিনি। হয়তো তোমরা টাইটেলে থামালে হয়তো বুঝে গেছিলে আশা করি, কিন্তু তবুও আমি বলিনি। আর ব্যাপারটা হচ্ছে যে এর আগু মানে দীঘা এসেছিলাম বলতে বছরের প্রথম দীঘা এসেছিলাম। আর এটা হচ্ছে যে বছরের শেষ হতে ছিল, এবার দীঘা এলাম। তো চলো ওখানে অনেক কিছু বাকি আছে, তোমাদের সামনে তুলে ধরবো সব কিছুই। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। सुबह 9:30 बजे। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি বিচের দিকে। আর সেইখানেই আমরা কোনো এক সাইডে হয়তো পিকনিকের ব্যবস্থা করা হচ্ছে। তো চলো আস্তে আস্তে যাই আমরা প্রথমে ওইখানে। যাই না ভিডিওতে আমি কি দেখাবো আর কি হতে চলে যায় ভিডিওর মাধ্যমে। তো চলো যতটুকু পারবো আমি ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। सुबह 11 बजे। সো গাইস আমরা এখন আসি এই জায়গাটাতে। তোমরা হয়তো অনেকে জানো জায়গাটা সম্পর্কে, যেখানে বিগ বস তার সাথে যে বড় বড় হোটেলগুলো আছে। আর আমাদের পিকনিক ওই আগের জায়গাটা হচ্ছে। আর আমরা এদিক থেকে ঘুরে এলাম, এবার আমরা এই দিকে যাবো। হ্যাঁ, বেসিক্যালি এই বনের দিকটাতে আমাদের বেসিক্যালি যাওয়া হয় না অনেক সময়। তো আগেরবার যখন এসেছিলাম তখন এদিকে যেতে পারিনি, তখন পিকনিকের সিজন ছিল না অ্যাকচুয়ালি। তবুও মনে হচ্ছিলো যে এদিকে যাই, কিন্তু সেই সময় যাওয়া হয়নি। কিন্তু এবার যখন এসেছি আর না যেই থাকতে পারলাম না। তো চলো এইখানে যাব, মানে এই যে বন যে গাছগুলো আছে, এই গাছগুলোর ভিতরে যে পিকনিকটা হচ্ছে সেটার মজাটা কিন্তু আলাদা, বক্স বাজছে ভাই। তো চলো আস্তে আস্তে যাবো আর সেখানে দেখবো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। বেসিক্যালি এখানে দেখতে পাই যে অনেক মানুষ এই পিকনিক করতে এসেছে। আর এখানে বেসিক্যালি এখনকার সবার রান্নাবান্না চলছে। আর অনেকে দেখবে যে বসে আছে, অনেকে আবার এখানে রান্নাবান্না যাদের যে সমস্ত ব্রেকফাস্ট লাঞ্চ তৈরি হচ্ছে সবার কারে। আর ওই সাইডটাতে বক্স বাজছে তোমাদের যেমনটা বললামই। তো চলো সামনের দিকে যাই অ্যাকচুয়ালি। আগেটাতে মানে প্রচন্ড মানুষজন এসেছে অনেক দূর দূরান্ত থেকে, কারণ আজ যেহেতু সানডে আর সবাই অনেকে পিকনিক করতে চলে এসেছে। কালকে হচ্ছে 25 ডিসেম্বর, বছরের বড়দিন। তার আগেই মানুষ দীঘাতে একবারে পুরোপুরিভাবে এনজয় করছে বলতে পারো। আর আজকে যেহেতু সানডে অনেকেরই ছুটি থাকে। তো চলো এখানে কিছু ফটো সেশন করবো। আর এই জায়গাটা তোমার দেখায়, জায়গাটা ঘুরে দেখা একটু ঘুরে মানে বলো কিরকম লাগে জিজ্ঞেস করো। ওর উদ্যোগে হয়েছে সবাই বলো যে আমার উদ্যোগে হলো হঠাৎ প্রোগ্রাম দীঘা।
তখন থেকে এসে কিরকম ফিল হচ্ছে এটা বলো, শেয়ার করো। দারুণ দারুণ ফিল হচ্ছে, এক্সিলেন্ট। হ্যাঁ, মালিকের সম্পর্কে কিছু বলো। আমাদের মালিক সাগর চন্দ্র কোথায়? যে মুড়ি খাওয়া দাওয়া চলছিল, সেটার পরে আবার আমি সমুদ্রে দাঁড় দিকে এলাম অ্যাকচুয়ালি। আর জাস্ট এখানের প্লেসটা ওয়াও, তোমাদের দেখায় আমি। এখানে জাস্ট লুক লাইক এ ওয়াও, মানে অ্যাকচুয়ালি ঢেউটা কমে গেছে, তো যত বেলা যাচ্ছে তত ঢেউটা কমছে আর মানুষজন নামতে শুরু করছে চান করতে। একটা অন্যরকম পরিবেশ, খুব সুন্দর। দেখায় তার সাথে আমার এনার্জিটা একটু লো হয়ে গেছে, কারণ অনেকদিন বাদ ভিডিও বানাচ্ছি, একটু নার্ভাস লাগছে, একটু অন্য টাইপের লাগছে। তো চলো আমার ইন্ট্রোটা দিয়ে একটু জোরসোর জায়গায়, যেটা আমি এখনো পর্যন্ত দিইনি ভিডিওর মাধ্যমে। তো হ্যালো গাইস, এই পৃথিবীতে এত রাহুলের মাঝে আরেকটা রাহুলের আরেকটা ভিডিও। তো এবার আমি সমুদ্র থেকে উঠে একবারই চলে এসেছি রাস্তার ধারে, যে দোকানদানিগুলো বসেছে তার মাঝে আমি দেখতে পেয়ে গেলাম যে এখানে পচা মাছ যেটা শুকিয়ে একদম রাখা হয়েছে। তো সেই মাছগুলো দেখতে পেলাম। দেখো, দেখতে পাচ্ছ কাকা, এই সম্পর্কে কিছু যদি বলতে যাও বলতে পারো, বলো কিছু বলো। এই মাছগুলো কতদিনের শুকনো বা কতদিন কি হয়েছে? মাছ কতদিনের? এক সপ্তাহের মাছ। এক সপ্তাহের মাছ। এগুলা কি কি মোটামুটি মাছ আছে বলতে পারবে? মাছ অনেক রকমের মাছ আছে। বলো। এইটা যেমন কি আছে? এইখানটায় কাচ্চি মাছ আছে দুটো। কাচ্চি মাছ আছে। এটা হচ্ছে এই মাছ ধারুয়া কাকজাইকে মরলা, মানে মরলা মাছ বলা হয়, চিংড়ি মাছ বলা হয়, তাবড়া মাছ আছে। আর ওগুলো কি আছে? ওই যে লম্বা মাছ, বড় মাছ, ম্যাকরেল মাছ। তো ওইগুলা কাকা যতদূর আমাকে বললো যে এটা শুকিয়ে মাছ, এটা অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে এরকমভাবে রাখা হয়েছে না কাকা? শুকানো হচ্ছে এক সপ্তাহ ধরে। আর এই মাছগুলো অনেকেই আমরা এই সমুদ্রের মাছ যেহেতু আমরা অনেকেই বাড়িতে নিয়ে যাই রান্না করার জন্য। তো এইখানে অনেক দোকানদানি বসেছে, যেগুলো হয়তো এই ভিডিওর মাধ্যমে কভার করতে পারবো না। যদি পারি তাহলে তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। তো এটা আমার চোখে পড়লো যে সমুদ্রের মাছ, শুকনো একবারে মাছ, একদম অনেক বিভিন্ন ধরনের মাছ। তো চলো আরও যদি এরকম ইউনিক টাইপের যদি থাকে তো সেগুলো তোমাদের সামনে দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এইখানে দেখতে পাচ্ছি কাঠের যে ডিজাইনগুলো থাকে, কাঠের ডিজাইনের যে কোনো লেটারের নাম তৈরি করে দেওয়া হয় এখানে। আর এখানে যে জিনিসটা দেখে গেলাম আই লাভ দীঘা, এই জিনিসটাও খুব সুন্দরভাবে। আর এখানে যদি তোমার নাম বা কোনো কিছু দিয়ে তৈরি করতে চাও, এখানে সমস্ত রকম এখানে করা হয় অ্যাকচুয়ালি, সমস্ত রকম কাঠের একবারে। আর এই যে জিনিসগুলো এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলে, যেমন আই লাভ দীঘা, আই লাভ বাঁকুড়া, এরকম প্রায় সব জায়গাতে করে। আর কাঠের যেহেতু সেটা আরও একটু বেশি দেখতে সুন্দর লাগছে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके। अरे बाबा दोपहर 1:15 बजे। 1 hour later। তো গাইস ফাইনালি আমরা এখন চান টান করে রেডি সেডি হচ্ছি অ্যাকচুয়ালি। আর এইখানে আরো দুজন রেডি হচ্ছে, এখানে দুজন ঘুমাচ্ছে, আর এর সাথে বাথরুমে চান করছে 4 জন। তো আর তোমাদের তো রুমটার আমি এখনো পর্যন্ত রিভিউ দিইনি যে রুমটা অ্যাকচুয়ালি আমাদের কিরকম বেটে। তো এখানে দেখতে পাচ্ছি একটা এসি আছে, একটা টিভি আছে, একটা বাথরুম আছে, আর কিছু লাইটের কাজ আছে এখানে, আর একটা বেড আছে বলতে গেলে। আর এই সাইডটা একটু ইগনোর করে যাও, এটা আমি অতটা দেখাচ্ছি না। এইখানে আমরা আছি টোটাল 11 জন, মোট আমরা বলতে গেলে 60-70 জন সামথিং কিছু আছি। সবাই পার্সোনাল ভাবে রুম নেওয়া হয়েছে, সবার পার্সোনাল, কিছু জন একসাথে আছে গ্রুপ ভেবে, আর কিছু জন এখনো পর্যন্ত রুম নেয়নি অ্যাকচুয়ালি। একবারে খাবার টেবিল তোমাদেরকে নিয়ে যাচ্ছি। दोपहर 3:30 बजे।